শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকাল সকাল আজকে নিরামিষ, শনিবার। তো কি নিরামিষ রেসিপি রান্না করছি ভাবলাম সেটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে দেখলেই পারলে পটল আলু ভেজে নিচ্ছি আর কি, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার ভাজা বসিয়ে দিয়েছি, কারণ সকালে না তাড়াহুড়ো থাকে, যেহেতু বড়মশাই যাবে দোকানে আর ছেলেদের তো আজকে স্কুল যাবে না, কারণ ড্রয়িং মাস্টার আসে তো বাড়ি, তাই একটু উঠতে তো লেট হয়ে যায়। তাই শনিবারটা না দুই ভাইয়ের একজনই স্কুলটা যেতে চায় না, তাই এত জোরও করি না। তাই বসে বসে টিভি দেখছে, তারপরে ওদেরকে দেবো খাবার। আর এই দেখো আমার ছোট ছেলে আলু ভাজা এত ভালোবাসে, ভাজা যেই নামিয়েছি ও কিন্তু একটা নিয়ে চলে গেছে। গোল গোল আলু ভাজা করলে না ওরা দুই ভাই খুব খুশি হয় আর কি। নিরামিষ দিনে তো কেউ যদি ওকে ডাল আর শুধু আলু ভাজা এরকম দেয়, 3 বেলায় চুপ করে খেয়ে নেবে। তাই ভাবলাম আরেকটা রেসিপি দেখো, ভেন্ডি আর আলু, এটা আর কি শস্য দিয়ে করব। কেমনভাবে করছি এটাও তোমরা একটু দেখো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। এখানে শস্য পোস্ত বেটে নিয়েছি, নিয়ে দেখো ভেন্ডিটাও এবার আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। আগে ভেন্ডিটা ভাজা করে নামিয়ে রাখবো হালকা তেল দিয়ে, যাতে ভেন্ডির লোড ভাবটা কেটে যায়। এরকম করে না আগে ভেজে রাখলে ভেন্ডির না লোড ভাবটা কেটে যায়। তো এবার ভাজা হয়েও গেছে, আমি নামিয়ে নিয়েছি। একদম লাল লাল করে লবণ দিয়েছি, হলুদটা দিইনি। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু। আর আলুগুলো একটু মোটা মোটা রেখেছি, সরু রাখিনি। আর ভেন্ডি যেহেতু অল্প ছিল তার জন্য আলু দিয়েছি, নালে কিন্তু আলুটা দিতাম না, শুধু ভেন্ডি দিয়েই করতাম। এরকমভাবে করলে না দারুণ লাগে খেতে। একটু পোস্ত দিয়েছি, 3-4টে কাজু বাদাম দিয়েছি, আমি শিলনোড়ায় বেটে এনেছি। আর দেখবে বাটা মশলার তরকারি কিন্তু দারুণ লাগে খেতে। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি ভেন্ডি। এবার ভেন্ডি আর আলু একসাথে একটুখানি ভেজে তারপরে দিয়ে দিলাম মশলা। দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলার মধ্যে হলুদ লবণ আর একটুখানি তো আদা প্রথমে আমি বেটে এনেছি, তাই এখন এক্সট্রা করে কিছুই দিলাম না। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। তোমরা এইভাবে করে দেখো, শস্য দিয়ে ভেন্ডি আলুর দারুণ লাগে, খুব সুন্দরও হয়েছিল। আমার বর তো বলছিল যে আর একটু হলে ভালো হতো। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে, একদম গামাখা করেছি। বেশি ঝোল কিন্তু এটা মোটে ভালো লাগে না, তার জন্য একদম গামাখা, খুব দারুণ হয়েছিল, টেস্টি। তো যাই হোক, নিজের রান্নার প্রশংসা নিজে কখনো কিন্তু করতে নেই না। আর এখন না ভালো লাগে বেশ আর কি, ভিডিওগুলো ছাড়ি যেরকমই আমি রান্না করি না কেন, তোমরা কমেন্টস করো কেমন হয়েছে না হয়েছে, খুব ভালো লাগে। এমনি দেখবে যত ভালোই রান্না করো না কেন, বাড়ির কিন্তু কেউ বলবে না যে আজকে রান্নাটা ভালো হয়েছে। মাঝে সাঝে বর একটু বলবে, কিন্তু তাছাড়া কেউ বলবে না। তারপরে ভাবলাম কলার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। পুরোটা করলাম না, একটুখানি করলাম। তো যাই হোক, তোমরা দূরে কাছে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখো না কেন, তাদেরকে না অসংখ্য ধন্যবাদ। যারা আমার বন্ধু হয়ে আছো তাদেরকে আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। আর যারা অলরেডি নতুন বন্ধু হয়ে আসতে চাও তারা আসো, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব, তোমাদের পরিবারে যাব। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কলার তরকারিটা হয়েও গেছে, ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর কলার তরকারিটা কিন্তু পুরো নিরামিষ, একদম ধনেপাতা দিয়েও দিয়েছি। এবার নামিয়ে নেব। তো যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলেই অবশ্যই একটা লাইক কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। কারণ তোমাদের কাছে না গেলে তো আমি এগোতেও পারবো না। আর আমার কাছেও যাদের আসে তাদের কিন্তু সাথে সাথে আমি না দেখতে পারলে একটু পরে কিন্তু দেখি। তো যাই হোক, তারপরে করলাম আমলার চাটনি, এই শিরাটা রেখে দিয়েছিলাম, তো চাটনিও হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই, টাটা।